আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরা ফুরকান। এই সূরার 3টি আয়াত 68, 69, 70 এই 3টি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই 3টি আয়াতের তর্জমা এবং তার সাথে প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক মানুষের উপরে সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামত দান করেছেন সেটা হচ্ছে ঈমান, কালেমা। ঈমানের দৌলত, ঈমানের নিয়ামত আল্লাহ তাআলা যাকে দান করেছেন তাকেই তিনি সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তোমাদের উপরে নিয়ামত পূর্ণ করলেন, আসবাগা পরিপূর্ণ করলেন তার নিয়ামত সমূহ প্রকাশ্য এবং গোপন, যাবতীয় নিয়ামত পরিপূর্ণ করলেন। তাফসীরের মধ্যে আছে কোন বান্দার উপরে আল্লাহ তাআলা নিয়ামত পূর্ণ করলেন এটা বোঝা যাবে কখন? ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র তাবিঈ, তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের এই দৌলত দান করেছেন তাকেই তিনি তার নিয়ামত পূর্ণ করেছেন। আসবাগা, এজন্য ঈমান পাওয়া, ঈমানের এই দৌলত পাওয়া এটাই হচ্ছে বান্দার উপরে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই পৃথিবী যদি কেউ 10-12 পায় অথচ সে ঈমান হারালো বা ঈমান পেল না, তো সে কিছুই পেল না, উল্লেখযোগ্য খুব বড় কিছু হয় না। ঈমানের মোকাবেলায় সারা পৃথিবী একদমই সামান্য। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কুল মাতাউদ দুনিয়া কালিল। হে নবী আপনি বলে দেন পুরা দুনিয়ার সমস্ত আসবাব সবকিছু কালিল, সামান্য। তাহলে ঈমানের মোকাবেলায় গোটা দুনিয়া পেলে সামান্য, কিছুই না। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ তাআলা বলেন আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন কালিল, সামান্য। অতএব দুনিয়া একদমই সামান্য। এবং কোরআনুল কারীমের বহু আয়াতে আল্লাহ তাআলা দুনিয়াকে বলছেন লাহবুন ওয়া লাইব। দুনিয়া হচ্ছে তামাশা, দুনিয়া হচ্ছে খেলাধুলা, দুনিয়া হচ্ছে ক্ষণিকের আয়োজন। তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, সূরা মুতাফফিফিনের একটা সুন্দর আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন বান্দা যদি প্রতিযোগিতাই করতে হয়, প্রতিযোগিতাই যদি করতে হয় জান্নাতের জন্য তোমাদের প্রতিযোগিতা করা উচিত। তো তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে যে বাস্তবিক অর্থেই এখানে আল্লাহ বুঝাইছেন যে বান্দা দুনিয়ার জন্য প্রতিযোগিতা করো না। কারণ কি? মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার প্রতিযোগিতায় যদি তুমি জিতেও যাও তারপরেও মরে যাবা, হাইরা গেলেও মরে যাবে, তার লাভ হইল কি? এত কষ্ট করে জিতলাম তো আর লাভ হইল কি? কারণ এখানে জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে। দুনিয়া নিয়ে কারাকারি করে ফার্স্ট হইলেও মরে যাবে, লাস্ট হইলেও মরে যাবে। এজন্য যদি প্রতিযোগিতাই করতে হয় তো আখিরাতের জন্য প্রতিযোগিতা করা উচিত। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই তানাফুস শব্দের অর্থ কোনো জিনিস অর্জনের জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা।
কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন লিমিসলি হাযা ফালইয়ামালিল আমিলুন, জান্নাতের নিয়ামত অর্জনের জন্যই তোমাদের প্রত্যেকের আমল কর্ম মেহনত করা উচিত। তাহলে যদি কোনো মেহনতই করো, যদি কষ্ট কঠোর পরিশ্রমই করো, তো সেটা আখিরাতের জন্য করো, জান্নাতের জন্য করো। তো এই জন্য বললাম ভাই, ঈমানের মোকাবেলায় গোটা দুনিয়া পুরাটাও যদি কারো অর্জন হয়, একে তো একদমই সামান্য, একে তো এটা তামাশা খেলাধুলা, দ্বিতীয়ত এটা আমাকে ছেড়েই দিতে হবে, কোনো ফায়দা নেই। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদম সারাক্ষণ বলে আমার মাল আমার মাল, এই 10 শতক জমি আমার, এই গাড়িটা আমার, এই বাড়িটা আমার, জুড়ে এই দোকানটা আমার, এই যে আমার মাল আমার মাল আমার মাল, মালি ওয়া মালি ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদম কোনটা তোমার মাল? কে বলল তোমার মাল? এগুলো যদি তোমারই মাল হয় তো যাওয়ার সময় নিচ্ছ না কেন? তুমি যেদিন কবরে যাচ্ছ সেদিন 10 শতক জমি নিচ্ছ না কেন? তোমার না বলে এগুলো? সোফাটা নিচ্ছ না কেন? বসবা কোথায়? তোমার সোফা তুমি নিবা না? তোমার খাট তুমি নিচ্ছ না কেন? তোমার না এগুলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বরং তোমার মাল বা তোমার কেবল তিনটা জিনিস তোমার, ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা তুমি নিজে সরাসরি খাইছো এইটা তোমার, আও লাবিস্তা ফাআবলাইতা, যেটা সরাসরি গায়ে পরিধান করছো জামা তোমার নিজের গায়ে, এইটা তোমার, পড়তে পড়তে পুরান হয়ে গেছে, আও তাসাদদাকতা ফাআমবাইতা, আর যেটা আল্লাহর রাস্তায় দান করেছো, সাদাকা করেছো, খরচ করেছো, আখিরাতের জন্য পাঠাইছো, পৌঁছাইছো, সেটা তোমার। এই তিনটাই কেবল তোমার, যা তুমি নিজে খেয়েছো, যা তুমি নিজে পরিধান করছো, আর যা তুমি আল্লাহর রাস্তায় খরচ করছো। ওমা সিওয়া যালিকা ফাদাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, আর এর বাকি সব কিছু তোমাকে ছেড়ে দিতে হবে, মানুষের জন্যই রেখে যেতে হবে, দুনিয়াতেই রেখে যেতে হবে। এই জন্য গোটা দুনিয়া সবটা অর্জন হওয়া উল্লেখযোগ্য কিছুই না। দুনিয়ার এই পদ পদবী, অর্থ বিত্ত মান সম্মান সম্পদ, দুনিয়ার এই শরীর স্বাস্থ্য জীবন যৌবন, টাকা পয়সা গর্ব অহংকার, এর কোনোটাই কোনো উল্লেখযোগ্য কোনো বিষয় না। এই ক্ষণিকের মধ্যেই মিলায়া যায়, শেষ হয়ে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাইছে, বান্দা একদিন তুমিও চলে শেষ হবা, একদিন গোটা দুনিয়াও শেষ হবে। তুমিও থাকবা না, গোটা সৃষ্টিও থাকবে না। তোমারও মৃত্যু হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আবার কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। আল্লাহ বলেন প্রতিটি আত্মা তোমাদেরকেও মরে যেতে হবে, আবার গোটা জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাহলে তুমিও থাকবা না, পৃথিবীও থাকবে না, কোনোটাই থাকবে না। এই জন্য বাপ, এই প্রথম কথা এটা বুঝা যে আল্লাহ তাআলা যাকে ঈমান দিয়েছেন এটাই সর্বশ্রেষ্ঠ পুঁজি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেম হুজুর সব সময় বলে, এক মানুষের সবচেয়ে বেশি কোন জিনিসের পাহারাদারি করা উচিত? ঈমানের পাহারাদারি করা উচিত। ঈমানের পাহারাদারি করা উচিত, যে জীবনের সব হারাইতে পারে, ঈমান যেন না হয়। জীবনের আখিরি পুঁজি, জীবনের শেষ সম্বল, একমাত্র সম্বল ঈমান। এটা যদি সরিষার দানা পরিমাণও নিয়ে যদি আখিরাতে পৌঁছতে পারি, তাইলে নির্ধারিত পরিমাণ পাপের শাস্তি ভোগ করার পরেও একদিন আল্লাহ তাআলা এই এক জাররা, এক সরিষার দানা পরিমাণ ঈমানের কারণেও
জান্নাত দিয়ে দিবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত মানুষকে জান্নাত জাহান্নাম দিয়ে দেওয়ার পর তো জাহান্নামীরা জাহান্নামের আযাব ভোগ করতেছে, এরই মাঝে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার সেই বান্দাকেও জাহান্নাম থেকে বের করে আনো যার কলিজার ভিতরে এক সরিষার দানা পরিমাণ ঈমান আছে। আমার বান্দা শাস্তি ভোগ করছে পাপের, এবার ওই এক দানা সরিষার পরিমাণ ঈমানটুকু থাকার কারণে তাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে আসো। তাইলে এটা আমাদের মনে রাখা উচিত যে কোনো অবস্থাতে, সুখে কিংবা দুঃখে, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, ঘরে কিংবা বাহিরে, জীবনের কোনো জায়গায় আমার ঈমান যেন না হারায়, আমার ঈমান যেন না হারায়, আমার ঈমানের পাহারাদারি রাখা, ঈমান ক্ষতিগ্রস্ত যেন না হয়। তিন ভাবে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। এক নাম্বার কুফরির কারণে, দুই নাম্বার শিরিকের কারণে, তিন নাম্বার নেফাকের কারণে, মুনাফিকি। এই তিন জিনিস সম্পর্কে নিজের পূর্ণাঙ্গ জ্ঞান থাকা উচিত যে আমার ঈমান কুফরির কারণে যেন নষ্ট না হয়। তাহলে কুফরি হয় কিভাবে, কি বললে, কি করলে, এতটুকু জ্ঞান বাধ্যতামূলক জানা উচিত। ঈমান ক্ষতিগ্রস্ত হয় শিরিকের কারণে, তাহলে শিরিক কি জিনিস, কিভাবে হয়, কেমনে হয়, কি করলে, কি বললে, কি বিশ্বাস করলে, তো এটা জানা উচিত। নেফাক মুনাফিকির কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়, এটা জানা উচিত। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করি, মূলত বাস্তবতা এটাই বাপ, একটি ওয়াজ, একটি মাহফিলের মধ্যে পুরা দিন বুঝায়া দেওয়া এটা সম্ভব না, কিন্তু অনুভূতি জাগায় দেওয়া, বিবেক জাগিয়ে দেওয়া, এটা এতটুকুই মূল মাকসাদ। আপনাদের কাছে আমরা এই ঘুরে ঘুরে বারবার ওলামায়ে কেরামের এই নসিহত, অর্থ হইল আপনি এই কথাটুকু বুঝে এবার আগায় আসেন, আপনি ওলামায়ে কেরামের সান্নিধ্যে বসেন, আপনার যতটুকু সময় সুযোগ মতো করে দিন শিখেন, দিন শিখেন। শুধু 7 বছরের 8 বছরের বাচ্চার জন্য দিন ফরজ না, প্রতিটা মুসলমানের উপরে দিন শেখা, কোরআন সুন্নাহর প্রয়োজন পরিমাণ ইলম শেখা, এটা ফরজ। আমরা অনেকটা খামখেয়ালি মনে করি, স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন, অথবা কিছুই পড়েন নাই, তো অনেকেই মনে করেন যে আমার আর তেমন জানার কিছু নাই, একটা কিংবা দুইটা, তিনটা কিংবা চারটা আমলের মাধ্যমেই আমার চলবে, আখেরাত মিলে যাবে। না বাপ, আখেরাত এত ছোট্ট না, জান্নাত এত ছোট না। আমার খুলনার হযরত, বাংলাদেশের এক বড় বুজুর্গ, করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহি একজন অন্যতম খলিফা আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলেন, কোন মুসলমান যদি নামাজ পড়ে তো সে নামাজি, কোন মুসলমান যদি রোজা রাখে সে রোজাদার, কোন মুসলমান যদি হজ করে সে হাজি, কোন মুসলমান যদি দান সাদাকা করে সে দানশীল। কিন্তু কোন মুসলমানকে দিনদার, ফরহেজগার, মুত্তাকি এইটা বলতে হইলে পুরা দিন মানা জরুরি। দিনদার হবে ওই ব্যক্তি যিনি পুরা দিন মানে, ফরহেজগার ওই ব্যক্তি যিনি পুরা দিন মানে, নেককার ওই ব্যক্তি যিনি পুরা দিন মানে। আপনি করণীয়টাও মানবেন, বর্জনীয়টাও ছাড়বেন, আপনি আমলও করবেন, নাহিও ছাড়বেন। আপনি তো এশার নামাজ পড়ছেন, আমরাও দেখছি, তো এশার নামাজ পড়ে বাসায় গিয়া টেলিভিশনটা চালু করলেন কেন?
নাটক দেখতে বসলেন কেন? সিনেমার নর্তকী দেখতে বসলেন কেন? তাহলে এইটা কি দিন না যে এটার থেকে বিরত থাকা? কথা বলেন না কেন? তো আপনি তো দেখলাম জোহরের নামাজ পড়লেন, তো ভালো কথা। এখন আবার দোকানে গিয়ে কাস্টমারের সামনে এত বড় মিথ্যা কথাটা বললেন কেন? এটা তো 3 নম্বর মাল, আপনি দেখুন 1 নম্বর। এটা দি সায়না মাল, আপনি কোন জাফানি। এত বড় বাটফারি করলেন কেন? এখনো তো টুপিটাও বাস করছেন না, এইভাবে কাঁচা মিথ্যা কথা বললেন কেন? কথা বলেন, এটা আপনার স্ববিরোধী আচরণ। এই নসিহত আমার জন্য, আপনাদের জন্য। উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি। আমি ধোঁকা দিল আমি ক্ষতিগ্রস্ত, আপনি ধোঁকা দিল আপনি কি ক্ষতিগ্রস্ত, এটাই কথা। তাইলে বাপ, এটা জরুরি বিষয় যে আমাদের জন্য পুরা দিন মানা জরুরি। এই জন্য আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ যেই দৌলত দান করছেন, ঈমান, এই ঈমানের পাহারাদারি করা, এই ঈমানের মধ্যে যেন কুফর না আসে, শিরিক না আসে, নিফাক না আসে। আপনাদের কাছে অনুরোধ, এই 3 জিনিস, কুফর কি, শিরিক কি, নিফাক কি, কি করলে কুফরি হয়, কি করলে শিরিক হয়, কি করলে মুনাফিকি হয়, এটা জানা, বুঝে নেওয়া, এটা একবারে লেখা কাগজ পকেটে রাখা, মিলাইয়া নেওয়া নিজের জিন্দেগির সাথে। আপনি তো কমপক্ষে আপনার জীবনটা জানেন। সাহিবুল বাইতে আদরা বিমা ফি, ঘরওয়ালা তো জানে তার ঘরে কি আছে। আপনি আমি তো জানি, আমার নিজের হালাত তো আমি জানি, আমার আচরণ, আমার বিশ্বাস, আমার কথাবার্তা, আমার নড়াচড়া, আমারটা তো আমি কমপক্ষে বুঝি। ওইটার সাথে এটা মিলায় নেন, এটার সাথে এটা মিলায়া নিজের ঈমানকে যাচাই করে। হাদিসের মধ্যে আছে, বুখারীর রিওয়ায়াত, সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একজন আরেকজনকে ডাকতেন এবং বলতেন, ইজলিস বিনা নুমিনু সাআতান, ভাইয়া বসো একটু পাশে, চলো দুইজনে ঈমানের মুযাকারা করি। সাহাবীরা বলতেন, নুমিনু সাআতান, কিছুক্ষণ ঈমানের মুযাকারা করি, কিছুক্ষণ ঈমানের কথা আলোচনা করি, কিছুক্ষণ ঈমান নিজেদের মধ্যে পর্যালোচনা করি। সাহাবীদের আদত ছিল। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ, একজন কিশোর সাহাবী, জুনদুব, তিনি বলেন, আমরা 14-15 বছরের কিশোর কয়েকজন একসাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছুদিন থাকলাম ঈমান গ্রহণ করে। এরপরে কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাবিরা, আমরা কয়েকজন নবীর সাথে ছিলাম, কিশোর বয়সের তরুণ যুবক, উঠতি যুবক। তো আমরা কি করলাম, ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথমত ঈমান শিখলাম। তাআল্লামনাল ঈমান, ঈমান শিখলাম। তাহলে ঈমান শিখতে হয়, ঈমান বুঝতে হয়, ঈমান চিনতে হয়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো ঠিক আছে, ঈমানের কালেমা, ঈমানের বাক্য, কিন্তু ঈমান কিভাবে টিকে থাকে আর কিভাবে ক্ষতিগ্রস্ত হয় এটা শিখতে হয়, এটা বুঝে নিতে হয়। তাহলে সাহাবী কিশোর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে থেকে অবস্থান করে ওনারা ঈমান শিখছেন। আমাদের উচিত উলামায়ে কেরামের কাছে বসে সময় দিয়া, সময় লাগায়া ওনাদের কাছ থেকে ঈমান শিখা, দ্বীন শিখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবার আসেন, ঈমানের পরে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে ঈমানের দৌলত দিছেন, আলহামদুলিল্লাহ, এতটুকু যে আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই, আমরা কালেমা বিশ্বাস করি, দিল দিয়া, জবান দিয়ে উচ্চারণ করি, এবং আমরা যারা এখানে বসছি, আমরা নিজেরা প্রত্যেকে নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক কিনা বলেন? কারো কোনো এই নিয়ে অসন্তুষ্টি আছে? কারো নাই। কারো অখুশি না আমরা, বরং আমরা খুশি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে ঈমানের পরিচয় দান করেছেন। আমরা বলি আমরা মুসলমান, আমরা বলি যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা বিশ্বাস করি, উচ্চারণ করি। আমি এবছর সেপ্টেম্বর মাসে, আগস্ট মাসে আমি আপনার চিল্লার সফরে ছিলাম, উত্তরবঙ্গ দিনাজপুর জেলায়। এই আমার চিল্লার সফরে 26 জন সাথী নিয়ে আমি এবছর চিল্লায় ছিলাম। 16 জন আলেম, এর মধ্যে 14 জনই 14টা মাদ্রাসার মহতামিম। একসাথে আমরা এক চিল্লা সফর করছিলাম দিনাজপুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইছে। দিনাজপুরের 10 উপজেলায় এই 40 দিন আমরা দৌড়াইছি। সাথীরা দিন রাত মেহনত করছে। কাকরাইলে যেদিন আমাদের চিল্লা শেষে দিনাজপুর থেকে সাথীরা আসছে, সেদিন 2 দিনের হিসাবে মোট আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া 950 সাথী আল্লাহর রাস্তায় বের হয়েছে। 63 জামাত মোট। তো এই বছর, তো এই জন্য বলতেছিলাম, ওইখানে 2 জন ভাই, ওরা 2 ভাই হিন্দু থেকে মুসলমান হয়েছে আগে, অনেক আগে, কয়েক বছর হবে। ওদের বিবি বাচ্চা সব মুসলমান। তো ওরা এক ভাই আমার কাছে আসছিল, আয়েশা আমাদের কাছে বলছিল যে হুজুর, আমাদের বাবা এখনো কালেমা পড়ে নাই, 72 বছর বয়স, ওনারা যদি একবার কালেমার দাওয়াত দিতেন। তো আমরা গেছিলাম 3 জন আলেম। এই 3 জন আলেম 2.5 ঘন্টা যাবত কত ভাবে ওনারে আল্লাহর কথা বলছি, ইমানের দাওয়াত দিছি, চোখের পানি ফেলছি, কামছি ওনার সামনে, যথেষ্ট পরিমাণ অনুনয় বিনয় করছি। উনি এটা বলে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, প্রতিমা পূজা আমি বিশ্বাস করি না, এটা উনি কয়, বাংলা কথা এটা বলে। আমরা বললাম চাচা এইটাই কালেমা, এই ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, আপনি এই কথাটাই শুধু কালেমাটা কর, আপনি বাইচা যাবেন চাচা। কিন্তু আল্লাহর কসম 2.5 ঘন্টা পরেও এই চাচা একটা বারের জন্য বলে না। উনি বলে না আমি এটা বলবো, বলে নাই। তখন আমি আইসা আমার সাথীদের কাছে কাঁদছিলাম যে হায় দেখেন 72 বছর বয়স, অথচ এক আল্লাহর বান্দা, তার মালিকের নাম তার জবান দিয়া বের হয়। আর আল্লাহ তাআলা আমাদের আপনাকে কি পরিমাণ নিয়ামত দান করছেন। সেই 2 বছর বয়স থেকে মার মাধ্যমে, বাবার মাধ্যমে, ছোট্টবেলায় মক্তবের উস্তাদের মাধ্যমে এই পর্যন্ত জীবনে কত লক্ষবার ইমানের এই কালেমা আল্লাহ আমাদের জবান দিয়া বের করেছে। আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকর কি দিয়ে আদায়, আল্লাহ আমারে কত বড় ইহসান করছে। কোরআন শরীফে আছে জাহান্নামী জান্নাতি বান্দা জান্নাত থেকে জাহান্নামীকে দেখবে, পরিচিত জাহান্নামীকে দেখবে, ফাত্তালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জান্নাত থেকে তাকাবে, জাহান্নামীকে দেখবে নিজের পরিচিত, সে জাহান্নামের মাছ বরাবর আগুনের মধ্যে ঢেউ খাইতেছে। ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, এই জান্নাতি বান্দা তখন লাফ দিয়া চিৎকার দিয়া উঠবে আর বলবে আল্লাহর কসম বন্ধু, আফসোস তুমি তো এই জাহান্নামে আমারও ফেলে দিছিলা, ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার আল্লাহর দয়া যদি না হতো তাহলে আজ তো আমিও জাহান্নামে হতাম। তো আল্লাহ তাআলা ইহসান করছেন, দয়া করছেন বলে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করেছেন, কালেমার উচ্চারণ করতে পারছেন, নিজের মুসলমান পরিচয় দিতে পারছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন আমার দ্বিতীয় কথা। এই যে আমরা মুসলমান ঈমানওয়ালা, আমাদের কাছে এবার আল্লাহ তাআলার প্রধানতম চাওয়া, আল্লাহ তাআলা ঈমানদারের কাছে প্রধান যেই বিষয়টি আমাদের কাছে চান সেটা হলো তাকওয়া। আল্লাহ তাআলা বলেন ঈমানদার, আমি তোমার কাছে মৌলিকভাবে যেটা চাই সেটা হলো তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো, নিজেকে মুত্তাকি বানাও, তাকওয়াওয়ালা বানাও। যদি তাকওয়াওয়ালা বানাইতে পারো, ঈমান তো আছেই,
এবার তাকওয়ার গুণে যদি গুণান্বিত হতে পারো তো উইদ্দাত লিল মুত্তাকিন, এই মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে। তাহলে ইমানদারের কাছে, মুসলমানের কাছে আল্লাহ তাআলা প্রধানতম চাওয়া তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই কথাইটা বারবার বলছেন, বারবার, ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন। তাহলে আমাদের কাছে আল্লাহ তাআলার চাওয়া, ইমানদারের কাছে, আমাদের কাছে তাকওয়া অবলম্বন করো। এখন তাকওয়া কি আমি কমায় তাড়াতাড়ি করতে চাইতেছি। তাকওয়া এই কথাটাই বুঝান যে তাকওয়ার প্রথম অর্থ হইল তারকুল মুনকারাত, গুনাহ বর্জন করা, গুনাহ বর্জন করা। এরপরে দ্বিতীয় অর্থ হইল ফিআলুল খায়রাত, আদেশ পালন করা। প্রথম অর্থ হইল গুনাহ বর্জন করা, দ্বিতীয় অর্থ হইল আদেশ পালন করা, হুকুম পালন করা। এই জন্য কোন ইমানদারের উপরে, এইবার মিলান, কোন ইমানদারের উপরে আল্লাহ তাআলার প্রথম চাওয়া সে যেন গুনাহ বর্জন করে। কি বর্জন করে বলেন? যে গুনাহ বর্জন করো, হুকুম পালন করো, তাহলেই তুমি মুত্তাকি, তাহলেই তুমি জান্নাতি। এই জন্য আমাদের কাছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানের দাবিতে প্রধান চাওয়া, প্রথম চাওয়া গুনাহ বর্জন করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলেন প্রকাশ্য এবং গোপন সব ধরনের অশ্লীলতা, নাফরমানি, বেহায়াপনা, এর থেকে কাছেও যেও না, নিজেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া আসিররু কাওলাকুম আফিজহারু বি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। বান্দা তুমি যদি আস্তে বলো আমি তাও জানি, তুমি যদি জোরে বলো আমি তাও জানি, তুমি যদি অন্তরে কিছু লুকিয়ে রাখো, গোপন রাখো, আমি তাও জানি। আমারে আড়াল করতে পারতা না, আমারে ফাঁকি দিতে পারবা না, আমারে লুকাইতে পারবা না। অতএব গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। সমস্ত হারাম বর্জন করো, তাহলেই তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া, এই যে হাদিসটা আমি খুতবার মধ্যে পড়ছি, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, এটা দেখলে আপনি বুঝবেন। আল্লাহর নবী বলেন দুনিয়াটা আল্লাহ তাআলা বড় চমৎকার করে সুসজ্জিত করেছেন, সবুজ শ্যামল সুন্দর করে আল্লাহই সাজিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আর আল্লাহ তাআলাই তোমাদেরকে দুনিয়ার জমিনে থাকতে দিয়েছেন। ফায়ানজুরা কাইফা তা'মালুন, অতঃপর আল্লাহই দেখতেছেন তোমরা কেমন আমল করছো, কি আমল করছো, কিভাবে আমল করছো, তোমরা কেমন আমল করতেছো। আল্লাহ তোমাদেরকে সুন্দর জমিন সাজিয়ে, তোমাদেরকে অবস্থান করার সুযোগ দিয়ে, হায়াত দিয়ে তিনি দেখতেছেন। এবার দেখেন আল্লাহ তাআলা নবী বলতেছে, আল্লাহ লক্ষ্য রাখতেছে তোমরা কি আমল করছো। এরপরেই আল্লাহ নবী প্রথম বললেন ফাত্তাকুদ দুনিয়া, অতএব দুনিয়ার ধোঁকা, আল্লাহর নাফরমানি, এর থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, আর বিশেষভাবে নারীর ফিতনা, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। তাইলে দেখেন আমলের কথা বলতে গিয়ে প্রথম বললেন বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো। তাইলে বোঝা গেল আমলের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে একজন ইমানদার আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে প্রথম জিম্মাদারি হলো গুনাহ বর্জন, গুনাহ বর্জন, গুনাহ বর্জন। আর যে গুনাহ বর্জন করে তার দ্বারা হুকুম পালন অটোমেটিকলি হইতে থাকে। গুনাহ বর্জন করলেই আল্লাহর আদেশ পালন অটোমেটিকলি আল্লাহর দয়ায় হতেই থাকে। মনে করেন যে মিথ্যা বলে না, তো তার বাকি কথা তো সত্যই, কথা বুঝেন নাই। যে হারাম রোজগার করে না,
তো তার বাকি রোজগার কি? হালালি। তো এটা ঠিকই আছে। মানে গুনাহ বর্জন করা এটাই প্রমাণ করে, এটাই দালালত করে, এটাই তাকে উৎসাহিত করে আল্লাহর হুকুম পালনের উপর। যে মোবাইল দেখবে না, নারী দেখে না, অশ্লীল ছবি দেখে না, উলঙ্গ দৃশ্য দেখে না, নাটক দেখে না, সিনেমা দেখে না, নর্তকী দেখে না, নারী দেখবে না, হারাম দেখে না, তো সে তখন দেখবে কি? সে আল্লাহর কোরআন দেখবে, সে দ্বীনি কিতাবাদি দেখবে, সে আল্লাহ তাআলার জিকির করবে। তার মানে গুনাহ বর্জন এটাই তাকে অটোমেটিকলি আল্লাহর হুকুম পালনের প্রতি উৎসাহিত করে, এগিয়ে দেয় তাকে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাসতাতাতুম, আমি যদি তোমাদেরকে কোনো কিছু করতে বলি তাহলে সাধ্যমতো করো। ওয়া ইদা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু, কিন্তু যদি কোনো কিছু নিষেধ করি তা পুরোপুরি ছেড়ে দাও। এখানে গুরুত্বপূর্ণ মূলনীতি প্রত্যেক ঈমানদারের প্রতি নবীজি বলছেন, আমার আদেশ পালন করো সাধ্যমতো, তবে নিষেধ বর্জন করো পুরা মতো। নিষেধ 100-100। মনে করেন তাহাজ্জুদ নামাজ পড়ার প্রতি নবী বলছেন, উৎসাহিত করছেন, এখন সামর্থ্য অনুপাতে পড়ো। কেউ 4 রাকাত, কেউ 20 রাকাত, কেউ 1 পারা কোরআন শরীফ পড়ো, কেউ 10 পারা, কেউ 10 টাকা দাও, কেউ 10 লক্ষ টাকা দাও। মানে হুকুম পালন করো সাধ্য মতো, কিন্তু গুনাহ বর্জন করো পুরা মতো। এই ব্যাপারে সাধ্য মতো বলে নাই, অর্থাৎ মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, হারাম, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, এই হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, রাহাজানি, দুর্নীতি, এর সবটাই বর্জন করতে হবে 100-100। কয়শো 100-100 বর্জন, পুরাটা বর্জন, পুরাটা গুনাহ পুরা বর্জন। এই জন্য এই দুইটা কথার পরে এইবার আমার এই আয়াত, তাইলে আমার কথা শেষ। আমি আপনাদের কাছে প্রথম তাইলে কি বললাম? 1 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন, শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। 2 নাম্বার, আমাদের কাছে আল্লাহ চেয়েছেন, প্রধান দাবি গুনাহ বর্জন করো। কি বর্জন করো? আরেকটু ধৈর্য ধরেন, এই শেষ কথা। গুনাহ বর্জন করো। তাহলে এখন আসেন, আল্লাহ তাআলা এইখানে 68 নম্বর আয়াতে সূরা ফুরকানের আল্লাহ তাআলা 3টা গুনার কথা বলছেন, 3টি পাপ, 3টি গুনাহের কথা বলছেন। আর এর শুরুতে আরো 2-4 আয়াত আগের থেকে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করছেন, ইবাদুর রহমান। ইবাদুর রহমান মানে হলো রহমানের বান্দা, আল্লাহর বান্দা। তো আল্লাহ এখানে কতগুলো বিষয় উল্লেখ করছেন যে এই বিষয়গুলো যার মধ্যে থাকবে সে আমি আল্লাহর বান্দা, আর যার মধ্যে থাকবে না সে আমি আল্লাহর বান্দা নয়, সে শয়তানের গোলাম। সে কার গোলাম? তাগুতের গোলাম, শয়তানের গোলাম। তো এখানে এক আয়াতে আল্লাহ তাআলা বলছে 3টা গুনার কথা, 3টা পাপ। আল্লাহ বলেন এই 3টি পাপ যার মধ্যে থাকবে না সে আল্লাহর বান্দা, যার মধ্যে থাকবে সে আল্লাহর বান্দা নয়, সে শয়তানের বান্দা, সে শয়তানের গোলাম। এই 3টা গুনাহ এখানে দেখেন। 1 নাম্বার, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। জীবনের সব বিষয়ে যে আল্লাহর সাথে অন্যকে ডাকে না, অন্যের কাছে নিজের কোনো প্রয়োজন, নিজের কোনো আহ্বান করেন, যা বলে, যা চায়, নিজের সমস্ত প্রয়োজন পূরণ, নিজের হৃদয়ের সমস্ত আকুতি মিনতি কাকুতি সবকিছুই যা আল্লাহর সাথে। তার মানে আল্লাহর সাথে যে 1 জাররা পরিমাণ শিরিক করেন, কি করে না বলেন? এই শিরিক করেন। শিরিক মুক্ত ঈমান, যার ঈমান শিরিক মুক্ত সে আল্লাহর বান্দা। তাহলে অতএব 1 নম্বরে হলো, আমি সংক্ষেপে বলতেছি, যে শিরিক করে না, যে আল্লাহর সাথে কাউকে ডাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়,
শিরাকা না আলাইক, সেটাও আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। তাহলে ইমানদার আল্লাহকে ছাড়া আর কাউকে নিজের প্রয়োজনের জন্য, নিজের সমস্যার সমাধানকারী, প্রয়োজন পূরণকারী মনে করে না, বরং সব হাজাত রাওয়া, মুশকিল কুশা একমাত্র আল্লাহ। কে বলেন? আল্লাহ, শুধুই আল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করে না। এই শিরিক যে করে না সে আল্লাহর বান্দা, আর যে করে সে আল্লাহর বান্দা নয়। এই হলো একটা। 2 নাম্বার, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই দ্বিতীয় পাপ। আল্লাহ বলেন যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। কি করে না বলেন? যে অন্যায়ভাবে কাউকে কি করে না? হত্যা করে না, সে আল্লাহর বান্দা। যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে আল্লাহর বান্দা না, সে শয়তানের গোলাম, সে তাগুতের গোলাম, সে আল্লাহর গোলাম। সরাসরি কোরআনের আয়াত। 3 নাম্বার, ওয়ালা ইয়াজনুন, যে জিনা ব্যভিচার করে না। যে জিনা ব্যভিচার করে না সে আল্লাহর বান্দা। অতএব যে জিনা ব্যভিচার করে সে শয়তানের বান্দা। নাউযুবিল্লাহ। জিনা ব্যভিচার, এখানে একটা ছোট্ট কথা বলে রাখি। জিনা ব্যভিচারের ক্ষেত্রে একটা শব্দ মনে রাখতে হবে। বাপ, আপনারা সবাই শহরের মানুষ, আপনাদের সন্তান অধিকাংশই পড়ালেখা করে, আপনারা নিজেদেরকেও শিক্ষিত মনে করেন, সন্তানদেরকেও শিক্ষিত বানাচ্ছেন, এটা মনে করেন। আমরাও ভালো মনে করি, আপনিও বানেন, কোনো অসুবিধা নাই। আপনার সন্তান শিক্ষিত হোক, আমরাও এটা চাই। তবে একটা জিনিস মনে রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত, নারী পুরুষ, ছেলে মেয়ের, স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত বাকি সমস্ত সম্পর্ক জিনা। এটা মনে রাখি, জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভিন নারীর দিকে কেউ যদি তাকায় এটা চোখের জিনা। ভিন নারীর কথা যদি কেউ শুনে, তার অসভ্য, নোংরা, অবৈধ, হারাম, নাজায়েজ কথা, অবৈধ কথা, তো এই কথাগুলো যে শুনে এটা কানের জিনা। ভিন নারীকে যে হাত দ্বারা স্পর্শ করে এটা হাতের জিনা। ভিন নারীর সাথে একসাথে পার্কে, বিনোদন কেন্দ্রে, হোটেলে, রেস্তোরাঁয় অথবা যে কোনোখানে তার সাথে হাঁটে বা তার দিকে হেঁটে যাচ্ছে, তো এটা পায়ের জিনা। জিনা, এটা পায়ের কি? জিনা। ভিন নারীর সাথে যদি কথা বলে এটা জবানের জিনা। ভিন নারীকে নিয়ে যদি অন্তরে জল্পনা কল্পনা করে, বিভিন্ন রকমের কামনা বাসনা করে, এটা নফসের অন্তরের জিনা। আর লজ্জাস্থান দ্বারা যদি জিনা করে তো এটাও জিনা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের জিনা বলছেন, কানের জিনা, চোখের জিনা, দিলের জিনা, জবানের জিনা, লজ্জাস্থানের জিনা, সবটাকেই নবীজি বলছেন জিনা, জিনা, জিনা। অতএব অনুরোধ করছি আপনাদের কাছে, আপনাদের ছেলে, আপনাদের মেয়ে বিবাহ বহির্ভূত 3 বছরের সম্পর্ক, 4 বছরের সম্পর্ক, 5 বছরের সম্পর্ক, এরপরে গর্ব করে হাস্যোজ্জ্বল মুখে বলে মানুষের সামনে, ওর সাথে আমার 3 বছরের রিলেশন। না না, ইংরেজি মাইরো না, ওর সাথে তোমার 3 বছরের জিনা বলো, ব্যভিচার বলো, ব্যভিচার। জিনাখোর বেটা তুই, বেটা ব্যভিচারী, ব্যভিচারী, ব্যভিচারী বেটা। রিলেশন না, জিনা। জিনা এটা। ওর সাথে 5 বছরের প্রেম না, 5 বছরের প্রেম না, 5 বছরের জিনা। 5 বছরের জিনা। অনেক দিনের বুঝাপড়া না, অনেক দিনের জিনা ব্যভিচার। বুঝাপড়া কৌকিত্ব। যা হারাম তা প্রেম হইতে পারে না, যা হারাম তা ভালোবাসা হইতে পারে না, এটা শুধুই জিনা। এটা কি বলেন? এজন্য ছেলেও ব্যভিচারী, এই মেয়েও ব্যভিচারী। হুজুর, ও আমার সাথেই শুধু কথা বলে, ও যখন আসে না একদম বোরখা পরে, নিকাব দিয়ে, হিজাব দিয়ে ঢেকে, কারোর সাথে কথা বলে না।
ও শুধু আমার সাথেই কথা বলে। তুইও বাটপার, ওই মাইয়াও বাটপার, ওই মাইয়াও। তোর সাথে কথা বললে এটা ঠিক হয়ে যায়, আর অন্যের সাথে কথা বললে সেটা গুনাহ। তোমারে এই ভাগ করতে কে দিল? বাটপার। কথা বলেন, এটা বাটপার না, এটা জিনাখোর, এটা ব্যভিচারী, ব্যভিচার। এজন্য এটা জরুরি বিষয়। আজকে আপনারা মনে করেন অনেকেই বুঝতেছেন না, ও রিলেশন, কিসের রিলেশন? কি আবার এটা জিনা বলে, এটা ব্যভিচার বলে, এটা অসভ্যতা বলে, এটা নোংরামি বলে। এই জন্য স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ব্যতীত নারী পুরুষের অন্য যে কোনো সম্পর্ক সেটা হারাম, সেটা জিনা। সেটা কি বলেন না? জিনা, এটা ব্যভিচার। আজ আমার লক্ষ কোটি তরুণ কিশোর যুবক এই নারীর ফাঁদে, নারীর লোভে, এই হাতের থেকে মোবাইলও নামায় না। সারা দিন সারা রাত অসংখ্য অগণিত যুবক সারা রাত উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, বেহায়া নারীর ছবি, এরই পিছনে এই সুন্দর এতটা তর তাজা যৌবন শেষ করে দিচ্ছে। একটা নারীকে, কোথাকার কোন অসৎ মেয়েকে মোটর সাইকেলের পিছনে চাল লাগাইয়া বসাইয়া এরপরে সারা শহরের রাস্তা রাস্তায় ঘুরতেছে। সারা রাত মোটর সাইকেল একটারে এত জোরে চালায় মনে হয় যেন তারে কুত্তা কামড়াইছে, কুত্তা কামড়াইছে মনে হয় যেন তার। নারে তোরে কি তুই এরম এরম জোরে এটা ছাড়লি কেন? এতটুকু বিবেক যার নাই, এতটুকু দিমাগ যার নাই যে আমি অ্যাক্সিডেন্ট করব, আমার পাওটা ভাঙ্গা পড়বে, আমার মাথাটা ফাইটা যাবে, এতটুকু বুঝ যেই পাগলের নাই, সে সুস্থ কিভাবে বলেন? সে তো প্রতিবন্ধী, তো মাতাল। মাতাল হয় নেশায় মাতাল, নয় নারীতে মাতাল। সুজাই এজন্য এটা জরুরি বিষয় খেয়াল করা। এই বাপ, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা বিল্ডিং এর প্রতি যত্নবান, ছাদ ঢালাইয়ের প্রতি যত্নবান, আপনারা খাট পালং সোফা ফার্নিচারের প্রতি যত্নবান, আপনারা স্ত্রী সন্তান ছেলে মেয়ের আখলাকের প্রতি যত্নবান না। আপনারা মনে করছেন সার্টিফিকেট, এই বাপ, সার্টিফিকেটকে মানুষ বলে না, এ প্লাস গোল্ডেন এ প্লাস কে মানুষ বলে না, আখলাককে মানুষ বলে, আখলাককে মানুষ বলে। যার আখলাক নাই, যে চরিত্রহীন, যে লম্পট, যে নারী পুরুষের অবাধ মেলামেশায় বিশ্বাসী, সে মানুষ হইতে পারে না, মানুষ হইতে পারে না। সার্টিফিকেট থাকতে পারে, সার্টিফিকেট থাকতে ভিন্ন জিনিস। আখলাকের নাম মানুষ, চরিত্রের নাম মানুষ। আজকে এটা আপনারা বুঝতেছে না। ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাবা মার কোনো পরোয়া নাই। ছেলেটা দিন রাত মেয়ের সাথে আড্ডা দিতেছে, বাবা মার কোনো পরোয়া নাই। মেয়েটা টাইট ফিটিং ৮-৭ কাপড় পরে প্রতিদিন বাইরে বের হচ্ছে, কোন অসভ্যরে দেখাইতে যায়। আপনি বোঝেন না? আপনি সিরা খান, আপনি উদা বন দিয়া সা দিয়া খান, আপনি ভাত খান না? হ্যাঁ, আপনি বোঝেন না? আপনার এই অসভ্য মেয়ে কই যায় বলে? এতটুকু তো বুঝা উচিত না। ঘর দুয়ার আর ফার্নিচার, একটা আজকে ছাদ ঢালাই, একটা ছাদ ঢালাইয়ের পিছনে কমপক্ষে 15 দিন রড বাঁধছে। এরপরে ইঞ্জিনিয়ার আইসা 2 বার দেখে গেছে যে প্রতিটা গুণা বাঁধছে কিনা, ছোট ছোট ব্লক গুলো লাগাইছে কিনা। আজকে ছাদ ঢালাইয়ের দিন একজন লোক রাখছে আলাদা, শুধু তোর দায়িত্ব হইল 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু। ওই যে প্রত্যেকবারে যে আবানা, এটা খেয়াল রাখবি, 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু, 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু। সাবধান, মরে গেল যাতে কোনোভাবে একটা সুরকি কম না দেয়, তাহলে ছাদ দুর্বল হবে। ছাদের ব্যাপারে বাপ এতটা যন্ত্রবান, সন্তানের আখলাকের ব্যাপারে মোটেই যন্ত্রবান না। ছেলেটা আজকে 16 বছর বয়স, খোদার 365 দিন, একটা বছরে মুসলমানের বাচ্চা, ছেলেটা মেয়েটা কোনদিন
গত 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, আপনার ঘরে ঘুমাইয়া এই সন্তান মানুষের বাচ্চা হলো কেন? এই ইনসান কিভাবে, এই মানুষ কিভাবে? এই নাফরমানের জন্য ঘর বানাইলেন, এই নাফরমানের জন্য ছাদ ঢালাই দিলেন। প্রতিদিন আপনার বানানো সোফার খাটে বসে আপনার বিবি বাচ্চা প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখবে, নাটক সিনেমা দেখবে, হিন্দি সিরিয়াল দেখবে। এর জন্যই এই কষ্টের উপার্জন, এই 60 বছরের মেহনতের ফলাফল, এই 50 বছরের মেহনতের ফলাফল, এই ছিল উদ্দেশ্য। ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না। হায় বাপ, এই খাট পালং সোফা ফার্নিচার দেখাইয়া কি হবে? এগুলো সব দি মাল মিলাইলে 1 কোটি টাকার মাল হতে হবে না। এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 4টা বক্স খাট, 2টা ওয়াল শোকেস, একটা ফ্রিজ, 2টা এসি, কয়টা ল্যাপ তোষক, আর কাঁচের প্লেট 2 ডজন, লবণের বাড়ি 6টা, চায়ের কাপ 1 ডজন, আর বাথরুম 4টার মধ্যে 4টা বদনা লোড়া, আর কিতা, আর ভাত তরকারি, ফাঙ্গাস, তেলাফিয়া, ধন্যবাদ, কাঁচামরিচ, কিরা, টমেটো, দুন্দুল, করলা, আর কি ফার্মের মুরগা, কক মুরগা, আর কি খালাস। এরই নাম জিন্দেগি? এই 60 বছরের আয়োজনে এই সামানাগুলো, এটা তো 1 কোটি টাকার মাল না, 50 লাখ টাকার মাল হবে নয়তো। এই 50 লক্ষ টাকার মালের জন্য এতগুলো মিথ্যা বললেন, এতদিন সুদ খাইলেন, এতদিন ধরে বাটফারি করলেন। হায় হায় মুসলমান, কি করল? কত বড় আখেরাত, অনন্তকালের আখেরাত ছেড়ে দিলেন এই সামান্য টুকুর জন্য। ইনসাফ হলো? যুক্তিসঙ্গত কাজ হইল না, জীবনটা কামে লাগলো না, উল্লেখযোগ্য তেমন কোনো ফায়দা হইল না। 20 বছর পরে কবর থেকে আইসা আপনি দেখা যাইয়েন আপনার ঘরের ফার্নিচার একটাও নাই। জিজ্ঞাসা করলে শুনবেন ওই মডেল এখন আর চলে না, দিয়ে হালাই দিছি 5-7 বছর আগে। আপনি দেখবেন কিচ্ছু না, আপনার বাড়ি আপনি চিনতেন না, আপনার ঘর আপনি চিনবেন না। শুধুই ধোকা খাইলেন, শুধুই ধোকা দিলেন, নিজে প্রতারিত হইলেন, শুধুই ধোকা খাইলেন। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ধোকা দুনিয়া ধোকা। এজন্য বাপ আমি অনুরোধ করছি আমার ওই বিষয়টাই, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই হারাম সম্পর্ক, এই জিনার সম্পর্ক, এই ব্যভিচারের সম্পর্কে জড়াইবার সুযোগ দেবেন না। চেষ্টা করেন, হিম্মত করেন, ফিকির করেন। এই পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত কোনো মানুষ, কোনো ইমানদার যদি আল্লাহর হুকুম মানতে চায়, আল্লাহর কসম সেটা সম্ভব, সম্ভব, সম্ভব। যদি বলেন হুজুর এই জামানায় সম্ভব না, এখনকার ছেলে মেয়েরে বুঝানো সম্ভব না, এখন আর পারা যাবে না, তো মনে রাখবেন আপনি বেঈমান, বেঈমান বেটা, বেঈমান বেটা, বেঈমান। কারণ এটা বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় শরীয়তের বিধান দিবেন, ওই জামানার মানুষ যদি ওইটা পারবে না বলে, তো আল্লাহ বিধান দিলেন কেন? কথা বলেন না কেন? এখন আর সুদ ছাড়া চলা যাবে না, যদি আমরা এই ফয়সালা নিয়ে নেই, তো আল্লাহ সুদ হারাম করছেন গত 2022 পর্যন্ত নি, তো তাইলে 24 সালে সুদ হারাম না, 25 সালে সুদ হারাম না, তো তাইলে আপনি কেমনে বললেন? এই জন্য দয়া করে, এটা আমার মূল জিন্দিগির, আমার মূল আলোচ্য বিষয়। আমি সব সময় এটা বলতে চেষ্টা করি, আমার জিন্দিগির মূল বয়ান এটা, যে ঘরের ওই আসবাব ফার্নিচারের চাইতে, ঘর সাজানোর চাইতে আপনি আপনার সন্তানকে সাজান। ছেলেটার আখলাক, মেয়েটার আখলাকের দিকে নজর দেন। শুধু শব্দ উচ্চারণ করলেই ভদ্র হয় না, আখলাকের নাম ভদ্র। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।